ঝুমা নামে একটি মেয়ে পলাশপুর গ্রামে তার বৃদ্ধা মাকে নিয়ে থাকতো। ঝুমা প্রতিদিন বড়লোকের বাড়িতে কাজ করতে যেত। দেখুন, আমি হলাম বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, তাই আমারও তোমার ছেলের পছন্দ হওয়ার দরকার। আমি এমনিতেই অনেক সুন্দরী, সবাই আমার রূপের কত প্রশংসা করে। তাই আমিও জানতে চাই আমি যাকে বিয়ে করব তাকে আমার সাথে মানাবে কি না। দিদি, ও আমার মেয়ের কথায় কিছু মনে করো না। ও একা একা বড় হয়েছে, আজ পর্যন্ত ও কারোর সাথে ভাগ করে না, তাই ওর কথা কিছু মনে করো না। না না সরলা দেবী, তোমার মেয়ে অনেক সুন্দর। তোমার মেয়ে এখনো পর্যন্ত ছোট আছে, তাই একটু অবুঝ আছে মনে হয়। এই নাও দিদিমণি, আমি তোমার জন্য জলখাবার নিয়ে এসেছি। একটু দেরি হয়ে গেল, আমি অনেক হাতের কাজ সারছিলাম তো। বাহ, তুমি এইটুকু বয়সে এত কাজ করো! আর দেখে তো মনে হচ্ছে খুব যত্ন করে খাবার রান্না করেছো। তুমি এত ছোট বয়সে কাজ করছো কেন? মালকিন, অনেক দিন হলো বাবা মারা গিয়েছে, আর আমার মা খুবই অসুস্থ। তাই আমি কাজ না করলে আমাদের দুবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে। ঝুমার কথা রুমনা দেবী খুব মন দিয়ে শুনছিল। এই সমস্ত কথা বলে ঝুমা ওখান থেকে চলে যায়। ঠিক আছে সরলা, তোমার মেয়ের সাথে আমার কথা বলা হয়ে গিয়েছে। আমি কিছুদিন পরে তোমাকে সব কথা বলবো। রুমনা দেবী তার মনে মনে ঝুমাকে খুব পছন্দ হয়। তারপর সেখান থেকে রুমনা দেবী তাদের বাড়ি চলে যায়। বেশ কয়েকদিন এরমভাবেই কাটে। আরে মালকিন, তুমি এখানে কি দরকার তোমার? কি রুমকি দিদিকে কি পছন্দ হয়েছে তাই বলতে এসেছো? আমি ঠিক বুঝতে পারছি না। আরে ঝুমা, তুমি একটু শান্ত হও, আমি সব বলছি। প্রতিমাদি, আমি বড় একটা সংবাদ নিয়ে এসেছি। তোমার মেয়ে ঝুমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি কিছু মনে না করো তাহলে ঝুমাকে আমার ছেলের হাতে তুলে দাও। এটা কি বলছেন রুমনা দেবী? এটা তো আমাদের বড় সৌভাগ্য যে তোমার ছেলের হাতে আমার ঝুমাকে তুলে দেব। আমার ঝুমা খুব লক্ষ্মী মেয়ে, ওর মতো মেয়ে একটাও পাবে না দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি জানি তোমার মেয়ে কত লক্ষ্মী মেয়ে, তাই তো তোমার ঘরে আমি সম্বন্ধ নিয়ে এসেছি। তুমি একদম চিন্তা করবে না, আমার ছেলে খুবই ভালো, দেখবে ঝুমাকে খুব ভালো রাখবে। তাই তুমি যদি রাজি হও তাহলে ঝুমাকে এখান থেকে নিয়ে যাব। তারপর প্রতিমা দেবী রাজি হয়ে যায়। ঝুমাকে নিয়ে তার ছেলে প্রহ্লাদের সাথে বিয়ে দিয়ে দেয়। ঝুমা সব কাজ করত, ঘর দেখাশোনা করত, আরও ঘরের যাবতীয় কাজ সব ঝুমা করত। ও আজকের কি খাবারটা ঠিক আছে? এমন খাবার যে মুখে তোলা যাচ্ছে না। তুমি কি ঘর থেকে রান্নাটাও শিখে আসোনি? তোমার মা কি শেখায়নি নাকি? এত বড় হয়ে গেছো, তবুও রান্না করতে পারো না? তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বকো, মারো, কিন্তু আমার মায়ের নামে কিছু বলো না। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার অনেক ছোটবেলায় বাবা মারা গিয়েছে। দেখতেও ভালো না, তাই আমি তোকে ভালোবাসি না। আমাকে দয়া কর। কিছু করতেও পারে না, না রান্না করতে পারে, না ভালো করে সাজতে পারে, কিছুই করতে পারে না। কেন, কেন গো, তুমি আমাকে এমন করো? তোমার যদি আমাকে ভালোই না লাগতো তাহলে কেন কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? এরমভাবে আমার জীবন নষ্ট করার তোমার কোনো অধিকার নেই। ওরে, তোর এত মুখে মুখে তর্ক!
তোর আজকের বার করছি, নে আর কথা বলবি মুখে মুখে। এইভাবেই রূপার জীবন কাটতে থাকে। গায়ের রঙের জন্য তার স্বামী তাকে একটুও ভালোবাসতো না। তারপর তার স্বামী আবার সেই রুমকিকে বিয়ে করে নিয়ে আসে। ইখো, তোমরা এত সকাল সকাল কি মালকিন তুমি এখানে কি করছো? আমি তো ঠিক বুঝতে পারছি না তোমাদের ব্যাপারটা ঠিক কি বলো তো। ন্যাকা নাকি তুই? দেখতে পাচ্ছিস না প্রহ্লাদ আমাকে কেমন বিয়ে করে নিয়ে এসেছে? এখন থেকে প্রহ্লাদ আমার স্বামী, আমি হলাম এ বাড়ির বউ। এ কি করলি তুই? শেষমেশ কি না তুই ওকে এই বাড়িতে তুললি? তোকে দেখে দেখে একটা গুণবতী মেয়েকে এনে দিলাম, তোর পছন্দ হলো না? ছি প্রহ্লাদ, ছি। আজকের পর থেকে শুনে রাখো, আমি সমাজে মুখও দেখাতে পারি না, ওকে নিয়ে কোথাও বেরোতেও পারি না। তাই আজকের পরে রুমকি আমার বউ, রুমকি আমার সব, ওকে কেউ কিচ্ছু বলবে না। রুমকি দিদিমণি, তুমি আমার এত বড় ক্ষতি করলে। আমি তোমার কি ক্ষতি করেছি দিদিমণি? আমার সংসারটা এরমভাবে ভাঙলে কেন তুমি? এবার তোর ন্যাকামিটা বন্ধ কর। একে তো তুই আমার থেকে প্রহ্লাদকে নিয়ে নিয়েছিস, 1 টাকা 2 টাকার মেয়ে হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন, তাই না? বের করবো এবার আমি। এ ঝুমা, এত বেলা হয়ে গেল, তোর এখনো আমাকে সকালের খাবার দেওয়ার সময় হয়নি বুঝি? এতক্ষণ ধরে কি করছিস শুনি? হেই, আজকে সকালে অনেক কাজ ছিল, কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তাই খাবার করতে একটু দেরি হয়ে গেল। মালকিন, আর 2টো রুটি বাকি আছে, আমি এক্ষুনি তোমাকে দিয়ে আসছি ঘরে গিয়ে। কি ঝুমা, ছি ছি, এরাম করে কেউ তরকারি করে নাকি? না আছে ঝাল, না হয়েছে নুন, তুই আসলে খাবারই করতে পারিস না। দূর হ, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। কি তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার কিন্তু এই রকম অশান্তি আর পছন্দ হয় না বলে দিলাম। তা কি করব শুনি? আপনার বৌমা তো ভালো করে রান্নাটাও করতে পারে না, তাই বলছি ওর হাতের রান্নাটা একদম ভালো লাগে না। দেখো রুমনা, তোমার যদি পছন্দ না হয় তুমি রান্না নিজে করে খাবে, কারণ ঝুমা তোমার চাকর না যে তোমাকে সবসময় রান্না করে খাওয়াবে। শুনলে তো? আমি আবারও বলছি, ঝুমা তোমার চাকর না, তুমি পারলে রান্নাটা করে খাবে। এই রকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। দিকে রুমকি মা হতে চলেছে। হ্যাঁ ঝুমা দিদিমণি, আমরা খুব খুশি। আজকের থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি একবার শুধু বলবে তোমার কি লাগবে, আমরা ঠিক তখনই তোমাকে এনে দেব। হ্যাঁ বৌমা, তুমি মা হতে চলেছো, আমি খুব খুশি। একটু সাবধানে চলবে, কারণ এই অবস্থায় একটু মেনে গুছিয়ে চলতে হয়। তারপরে একদিন রুমকির নারকোল পিঠে খাবার খুব ইচ্ছা হয়। এই তো নাও মালকিন, তোমার জন্য সুন্দর সুন্দর পিঠে করেছি, একবার খেলে দেখবে তোমার মন ভরে যাবে। ছি, কি পিঠে করেছিস? এটা কি? একদম মুখ দেয়া যাচ্ছে না। এই নে তোর পিঠে, আমাকে পিঠের সাথে বিষ খাইয়ে মারবি নাকি? না দিদিমণি, আমি পিঠের সঙ্গে বিষ মেশাইনি, তুমি ভুল করছো। আমাকে আর মেরো না, আমাকে মেরো না দিদিমণি। কি বৌমা, তোমার কোনো একটা কাণ্ড জ্ঞান নেই বুঝি? কারণ ঝুমা এইরকম স্বভাবের মেয়ে নয়, ওকে আমরা ভালো করে চিনি, তোমার সাহস তো কম নয়। তারপর রুমকি প্রহ্লাদকে সব বলে। জানো, ঝুমা আমাকে বিষ খাইয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছিল, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। দাঁড়াও, ঝুমার এত বড় সাহস, ও আমার বাচ্চাকে মেরে ফেলবে? আমার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করেছে?
আমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বার করে দেব। শুনে রাখো মা, আজকের পর ঝুমা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর রুমকি এই বাড়িতে থাকবো না। এই আমার শেষ কথা বলে দিলাম। তারপর ঝুমাকে শাশুড়ি তার বাপের বাড়িতে দিয়ে আসে। বেশ কয়েকদিন ভালোভাবেই কাটে। এই যে আমার যে শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, যাও আমাকে ডাক্তারে নিয়ে যাও, খুব কষ্ট হচ্ছে বুঝলে, আমি যা যন্ত্রণায় থাকতে পারছি না। তারপর রুমকিকে হসপিটালে নিয়ে যায়। ক্ষমা করবে না আমাকে, এখন ওর শরীরে অনেকটা ব্লাড লাগবে, না হলে শিশুকে বাঁচানো যাবে না। তারপর প্রহ্লাদ আবার ঝুমার কাছে যায়। ঝুমা, তোমাকে একটু যেতে হবে। তোমাকে আমি অনেক ভুল বুঝেছি, আমাদের ক্ষমা করো। এখন তুমি যদি না যাও তাহলে আমার বাচ্চাটা আর বাঁচবে না মনে হয়। এসব কথা শুনে ঝুমা আর বেশি কিছু না ভেবে প্রহ্লাদের সাথে হসপিটালে চলে যায় আর রুমকিকে গিয়ে বাঁচায়। ঝুমা দিদি, আমাকে ক্ষমা করে দাও। আজকে তুমি যদি না থাকতে আমার বাচ্চা আর আমি কেউ বাঁচতাম না। তোমাকে অনেক জ্বালাতন করেছি। আমি আর আমার বাচ্চাকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব, তোমার সংসার ছেড়ে দিয়ে। না বোন, তুই কোথাও যাস না। আমরা সব একসাথে থাকবো, ভালোভাবে থাকবো। ওটা তোর মেয়ে না, আমি আমার মেয়ের মতো করে মানুষ করব। আমরা সবাই একসাথে ভালোভাবে থাকবো।